গুরুকুলের আঙ্গুনো, কলমে দেবব্রত মাইতি। গ্রামের এক কোণায় পাকা রাস্তা থেকে একটু ভেতরে একটি পুরনো বটগাছের নিচে বসে থাকত আচার্য দেবশর্মা। তার বয়স ৮০ কোঠায়, কিন্তু চোখে এক অদ্ভুত আলো, যেন যুগ যুগের জ্ঞান, অভিজ্ঞতা আর বেদমন্ত্রের প্রতিধ্বনি সেখানে জমে আছে। গ্রামের লোকজন বলে আচার্যের জীবনটাই এক জীবন্ত বেদ। কিন্তু আজকাল আর কেউ তার কাছে আসে না, না বেদ শেখার আগ্রহ, না শাস্ত্র বোঝার আকাঙ্ক্ষা, না নিজের সংস্কৃতির দিকে ফিরে যাওয়ার ইচ্ছে। যুগ বদলেছে, শিক্ষা বদলেছে, মানুষও বদলেছে। একসময় যে গুরুকুলে প্রতিদিন ৫০০ জন ছাত্র পড়তে আসত, আজ সেটি ভেঙে পড়া ইটের স্তূপ, আগাছায় ভরা উঠোন আর শূন্য শ্রেণীকক্ষের স্মৃতি ছাড়া আর কিছুই নয়। আচার্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভাঙা গুরুকুলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। সমস্ত বেদের লক্ষ্য আমি, শ্রীকৃষ্ণের সেই বাণী তার কানে যেন প্রতিদিনই ধ্বনি তোলে। এক সন্ধ্যায় তার কাছে আসে রাজ, ১০ম শ্রেণীর এক কিশোর। অন্য সবার মতো নয়, তার চোখে কৌতূহল, বক্ষশ্বাসে প্রশ্ন, আর মনে একটি গভীর আকর্ষণ নিজের মূল শিকড়ের দিকে। সে বলল, গুরুজি, আমি শুনেছি আপনি বেদ পড়াতেন, আমি কি শিখতে পারি? আচার্য হাসলেন, মাটিতে বসতে বললেন, তারপর জিজ্ঞেস করলেন, তুমি কেন বেদ শিখতে চাও? রাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের চারপাশে যা দেখি, অন্যায়, অপমান, ভয়, মনে হয় আমরা নিজেদের ভুলে গেছি। বাবা বলতেন, একসময় আমাদের সমাজ গুরুকুলের জন্য শক্তিশালী ছিল। তাই আমি জানতে চাই, সত্যিই কি বেদ আমাদের আবার শক্তি দিতে পারে? আচার্য চোখ বুজে মাথা নাড়লেন। বেদ শক্তি দেয় না বাছা, বেদ দেখায় তোমার নিজের শক্তি কোথায়। যে তার শিকড় চেনে তাকে কেউ উপড়ে ফেলতে পারে না। পরদিন থেকে রাজ নিয়মিত আসতে লাগল। বেদমন্ত্রের উচ্চারণ, তার অর্থ, জীবনের নীতি সব কিছু শেখান আচার্য। ধীরে ধীরে আরও কিছু ছেলেমেয়ে যোগ দিল। একসময় সেই ভাঙা গুরুকুলের উঠোন আবার ভরে উঠল মন্ত্রোচ্চারণে। ওম ভূর্ভুবঃ স্বাহা। পুরনো দেয়ালে আবার আসার প্রতিধ্বনি। একদিন গ্রামের পঞ্চায়েতের এক বৃদ্ধ এসে বলে গেল, আজকাল তো টিভিতে দেখছি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কোথাও কোথাও। মানুষ ভয় পাচ্ছে। আমরা গরিব, দুর্বল, আমরা কি করতে পারি? আচার্য শান্ত গলায় উত্তর দিলেন, দুর্বল তারা নয় যাদের কাছে টাকা নেই। দুর্বল তারা যারা নিজের ধর্ম, শাস্ত্র, ইতিহাস, বীরত্ব ভুলে যায়। যেখানে গুরুকুল থাকে সেখানে ভয় থাকতে পারে না। যেখানে জাগরণ থাকে সেখানে নীরবতা থাকতে পারে না। এই কথাগুলো গায়ে ছড়িয়ে পড়ল। লজ্জা, হারানো গর্ব আর ভুলে যাওয়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এক হয়ে মানুষের মনে আগুন জ্বালাল। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল, গুরুকুল আবার গড়ব, একদম যেমন এক সময় ছিল, যেখানে বেদ শেখানো হবে, যেখানে চরিত্র তৈরি হবে, যেখানে শৃঙ্খলা, করুণা, বীরত্ব, ঐক্য সব একসাথে গড়ে উঠবে। গ্রামের প্রতিটি মানুষ ইট, বালি, টাকা, যে যা পারে তাই নিয়ে এগিয়ে এলো। মহিলারা রান্না করল কর্মীদের জন্য, ছেলেরা পরিশ্রম করল মাটি ফুঁড়ে, বৃদ্ধরা আশীর্বাদ করলেন। ২ মাসের মধ্যেই দাঁড়িয়ে গেল নতুন গুরুকুল। সাদা রঙে আঁকা দেয়ালে লেখা, বেদ আমাকে জানার পথ, শ্রীকৃষ্ণ। উদ্বোধনের দিন আচার্য দেবশর্মা দাঁড়িয়ে কাপা গলায় বললেন, আজ আমাদের গুরুকুলের আগুন আবার প্রজ্বলিত হল। যে আগুন নিভে গিয়ে আমাদের সমাজকে দুর্বল করেছিল, আজ সেই আগুন আবার জ্বলে উঠল। রাজ পাশে দাঁড়িয়ে শুনছিল। বাতাসে মন্দিরের ঘণ্টা বাজছে, চারপাশে শিশুদের মন্ত্রোচ্চারণ ভাসছে। আর তার মনে হচ্ছিল, বেশি কিছু নয়, কেবল নিজের ঐতিহ্যকে মনে রাখা, এইটুকুই যথেষ্ট ফিরে পেতে নিজের শক্তি। কারণ যে জাতির হাতে গুরুকুল থাকে, সেই জাতির ভবিষ্যৎ কখনো হারিয়ে যায় না।